হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। খুব ভালো আছি না ভুল বললাম। এই পেছনে দেখতে পাচ্ছ 7খানা বেলুন ফোলাতে গিয়ে আমার হালত ভাই ঢিলা হয়ে গেছে। 7খানা বড় বড় বেলুন মুখ দিয়ে ফুলিয়েছি। আমি জানি আমি কি করে ফুলিয়েছি। তো যাই হোক, ভিডিওর শুরুতে শুভদীপকে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি। তুমি বেলুনগুলো পাঠিয়েছো বলেই আমাকে বেলুন ব্লগটা করতে হচ্ছে, শুধুমাত্র সেই জন্য, কারণ আমার কাছে আর কোনো বাহানাই নেই আমি দেবো। তো যাই হোক, এখানে টোটাল 7টা বেলুন রয়েছে। কালারগুলো হচ্ছে গ্রিন, ইয়েলো, রেড, পিঙ্ক, অরেঞ্জ, ব্লু আর একটা স্কাই ব্লু। ডিফারেন্ট টাইপস অফ কালার্স। আর প্রত্যেকটা বেলুনের টাইপটাই ডিফারেন্ট। কোনো বেলুন রয়েছে খুব শক্ত, মানে ফোলাতে গেলে ভীষণ ফোর্স দিয়ে হাওয়া দিতে হচ্ছে। আবার কোনো বেলুন ম্যাটেরিয়ালটা খুবই সফট, অল্পতেই বেশি ফুলে যাচ্ছে, মানে অল্প হাওয়া দিলে বেলুনটা এক্সপ্যান্ড করে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, টোটাল 7খানা বেলুন আমি ফুলিয়েছি, আজকে করব। আর রিকোয়েস্ট যেটা রাখছি আজকে, মানে অনেক রকমের বেলুন ভিডিও রিকোয়েস্ট থাকে, আজকে বেলুন ভিডিওটাতে যেটা করতে বলা হয়েছে সেটা শুভদীপই আমাকে বলেছে। শুভদীপের ভিডিও রিকোয়েস্টটা আজকে কেন করছি, কারণ দেখো শুভদীপ বেলুনটা পাঠিয়েছে অনলাইনে, তো আগে তার রিকোয়েস্টটা করি, তারপরে আরো বেলুন, প্রচুর বেলুন পাঠিয়েছে আমাকে, তারপরে বাকি রিকোয়েস্টগুলো করব। সো এখানে বলা হয়েছে প্লিজ ডু মেনি বিগ রাউন্ড বার্থডে বালুনস, ব্লো টাইটলি, কিস থ্রু মেনি টাইমস, টিস অ্যান্ড বাস্ট বাই স্কুইজ। তো যাই হোক, বাংলাতে বলতে গেলে বেলুনটাকে বলছে অনেকবার করে কিস করতে হবে, মানে বেলুনটাকে চুমু দিতে হবে অনেকবার, তারপরে একটু টিস করব। টিস কি করে করব? বেলুনকে টিস করতে গেলে বেলুন ফেটে যাবে। সো যাই হোক, বেলুনটাকে বেশ কয়েকবার একটু কিস করব, দেন স্কুইজ করে এরকম হাক করে ফাটাবো। ও না, এখানে হাক করতে বলেনি, বাস্ট বাই স্কুইজ। স্কুইজ মিন্স হচ্ছে এইভাবে। ওকে, ঠিক আছে, তাই করব। স্কুইজ মানে হচ্ছে দুটো হাত দিয়ে চেপে ফাটানো। তো দুটো হাত দিয়ে চেপেও ফাটাতে পারি, বা আমি হাক করেও ফাটাতে পারি। তো এখানে তো 7টা বেলুন আছে, কয়েকটা একটু স্কুইজ করে ফাটাবো আর কয়েকটা হাক করে ফাটাবো, দুটো এসে যাবে একটা ভিডিও। তো চলো স্টার্ট করছি। বেলুনগুলোকে দেখো, ফ্যান বন্ধ করেছি, এসি চালিয়ে দিয়েছি, দিয়ে বেলুনগুলোকে পিলো বলছি সরি, কুশন দিয়ে গার্ড করে রেখেছি, নইলে বেলুনগুলো না হাওয়াতে সব এদিকে চলে আসবে, কোথায় কি লাগবে ফুটে যাবে দিয়ে ফটাস। তো চলো স্টার্ট করি। প্রথম ওপর থেকে বেলুনগুলো নেওয়া শুরু করছি। ফার্স্ট আমি নিচ্ছি দিস ওয়ান। এই কালারটা খুব সুন্দর লেগেছে আমার, পিঙ্ক আর মাঝখানে এরকম ইয়েলো, স্কাই ব্লু, হোয়াইট কালার দিয়ে শেড দেওয়া। আর বেলুনটা দেখো কত পাতলা, বোঝা যাচ্ছে না পুরো? আর পার দেখা যাচ্ছে। ওই বেলুনগুলো আবার সেরকম নয়, এইটা না খুব পাতলা মেটেরিয়ালের বেলুন, তো তাড়াতাড়ি ফুলে গেছে। আর বাকিগুলো না বেশি শক্ত, ট্রান্সপারেন্ট নয়। এই দেখো, বেলুন মানেই বাচ্চাদের জিনিস, তাই না? বড়রাও বেলুন পেলে বাচ্চা হয়ে যায়। সো যাই হোক, যা লিপস্টিক পরেছিলাম সব বেলুন ফোলাতে গিয়ে উঠে গেছে, আর মুখে লিপস্টিক নেই। সো এখানে কিস করলে আর লিপস্টিকের দাগ আসবে না। তো যাই হোক, নর্মালি বলেছে কিস করে স্কুইজ করে ফাটাতে। আমার ভয় লাগে বেলুন ফাটাতে গিয়ে। এক তো হলো বেলুনের যে আওয়াজ, সেটা আমার একদম পছন্দ হয় না, আর প্লাস বেলুনটা কিভাবে ফাটালে চোট লাগে, ফাটে যখন ওটা এসে স্কিনে লাগে, ব্যথা হয়। তো যাই হোক, দেখা যাক। তো চলো, বলেছে কিস করতে, সো কিস মেনি টাইমস করছি। কিস করতে করতেই বেলুন ফেটে যাবে। চলো, কিস করেছি, এবারে বলেছে বাস্ট করতে, বলেছে স্কুইজ করে। ভয় লাগে, আর কিচ্ছু নয়। মুখের কাছ থেকে সরিয়ে ফাটাতে হবে, নাহলে এসে দেখবো আমার মুখে লেগে যায় ফট করে। ফাটছেও না, অনেক টাইট ফোলানো হয়েছে। আর আমার হাতে অত বড় বড় নখ নেই যে নখটা ঢুকিয়ে দেবো আর ফেটে যাবে, ওটাই তো মুশকিল হচ্ছে। এই বেলুনটা লেগেছে 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 লেগেছে, হাতে লেগেছে, উফ জ্বালা করে জানো না। এটা নিজের একদিন করে দেখবে, তাহলে বুঝতে পারবে সত্যি লাগে, এগুলো জ্বালা করছে। এবার এখানে এসে লেগেছে। তো যাই হোক, এই যে বেলুনগুলো তো বেশ অনেকটা বড় বড় সাইজের বেলুন,
এই যে ফাটা বেলুনগুলো দেখতে পাচ্ছ, এই ফাটা বেলুনগুলো দিয়ে একটা ভিডিও হবে। কি ভিডিও বলো তো? সেটা হচ্ছে চুটকি বেলুন, মানে এইগুলোকেও মুখে দিয়ে ফুলিয়ে ছোট ছোট বেলুন করা হয় দিয়ে মাথা, ছোটবেলায় আমরা করতাম না, ছোট ছোট ভাই বোনদের পিছনে লাগতাম, বেলুন ফেটে গেলে সেটা নিয়ে মাথায় মারতাম, আর সে পালাচ্ছে দৌড়ে, আমরাও পেছনে ছুটছি, গিয়ে তার মাথায় ফটাস করে মেরে দিলাম, বেলুনটা তখন ফট করে ফাটলো। তো সেই ছোটবেলার স্মৃতি আর কি। চলো পরের বেলুনটা নিচ্ছি। পরেরটা হলো ইয়েলো, এটাকেও কিস করব। এর মধ্যে যদি আমি লিপস্টিক পরে থাকতাম তাহলে লিপস্টিকের দাগ চলে আসতো, বাট লিপস্টিকটা নেই, উঠে গেছে সব। চলো স্টার্ট করছি। অনেকবার করলাম, আর কয়েকবার করে বেলুনটাকে ফাটাবো। কিস করার আর জায়গা পেলাম না, বেলুন শেষমেশ। চলো এবার বেলুনটাকে ফাটাই। আবারও আঙুলে লাগবে, যেন ভয় লাগছে আমার। কিছু কিছু বেলুন এমন থাকে ফাটার নামই নেয় না, আর কিছু কিছু বেলুন এমন থাকে যে ফোলা থেকেই ফেটে যাচ্ছে। এই দেখো, এই বেলুনটা খুব পাতলা ছিল, এই দেখো এই বেলুনটা তার থেকে একটু হলেও মোটা বা ট্রান্সপারেন্ট ছিল। চলো হলো দুটো, এবারে 3 নম্বর। চলো এটা খুব টাইট বেলুন। 3 নম্বরে আসছে স্কাই ব্লু। চলো এটাতেও লিপস্টিক পরে থাকলে একটা দাগ বসতো, লিপস্টিকের ঠোঁটের দাগ। অনেকে বলো না মিরর কিসিং চ্যালেঞ্জ ভিডিও দিতে, আমি ওটা বন্ধ করেছি, কারণ লাস্ট টাইম যখন আমি মিরর কিসিং চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম, পোস্ট করার পরেই আমার চ্যানেল ডিমনিটাইজ করে দিয়েছে ওই ভিডিওটার জন্য। জানি না কি খারাপ দেখেছিল ইউটিউব ওর মধ্যে, তো ওই ভিডিও ডিলিট করেছি। আরো অনেক ভিডিও ডিলিট করার 3 মাস পরে আমার চ্যানেলটা আবার মনিটাইজড হলো, সেই জন্য আমি ওই ভিডিও করি না। তো এখন আর এটা করছি, জানি না কি হবে, দেখা যাক। আমি বেলুনকে কিস করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। চলো এটাকে তিনটে, এইটা হলো 3 নম্বর বেলুন, এটাকে এরকম করে টিজ করেই ফাটাবো, সরি স্কুইজ করে ফাটাবো। দেন বাকি ওখানে আরো 4টে রয়েছে, ওটাকে এরকম হাফ করে ফাটাবো। ওকে, নখ থাকলে সুবিধা হতো, বাট নখ নেই। আমি আজকে সকাল থেকে কিছু খাইনি, এত বেশি পরিশ্রম হচ্ছে আজকে যে বলার নয়। ও মা গো, বেলুনের টুকরোগুলো কালেক্ট করে রাখছি, এই দেখো খুব ভালো চুটকি বেলুন হবে এগুলো দিয়ে, এক এক করে তুলি। ও মা, উফ, চলো এরপরে নিচ্ছি অরেঞ্জ কালার। হাঁপিয়ে যাচ্ছে, আর আমার কষ্ট হয় বেলুন ব্লগ বানাতে, আমাকে আবার রিকোয়েস্ট করে কোলাবোরেট করব। কোলাবোরেট মিনস এই পয়সা দিয়ে কোলাবোরেশন নয়, এখানে কোলাবোরেট মিনস হচ্ছে সে বলে, মানে অনেকেই বলে এখানে যে, শুভদীপও মনে হয় আমাকে বলেছিল যে আমি বেলুনগুলো ফুলিয়ে দেবো, তুমি ফাটাবে। এরকম করে তো হয় না, তাই না? তো যাই হোক, अगेन ऑरेंज कलर बेलून। বলেছিল কিস মেনি টাইমস, সো মেনি টাইমস এ কিস হচ্ছে, আমি গুনছি না, তবে 5-7 বারের বেশি হচ্ছে। হয়েছে, এবারে এটাকে হাফ করে ফাটাবো। আমার ফাটাতে গেলে ভীষণ ভয় লাগে, বুকে পেটে লাগে। ফাটার তো নামই নিচ্ছে না। বেলুনগুলোর ভিতরে না বড্ড ধুলো, বেলুনগুলোর ভিতরে না বড্ড ধুলো, সাদা সাদা মতন। দেখো বেলুনটার ভেতরটা সাদা,
আমি বেলুনগুলো ফোলাবার পরে গিয়ে ভালো করে কুলকুচা করে মুখ ধুয়েছি, দেখো বেলুনের ভিতরে সাদা সাদা হয়ে আছে। সো কটা হলো? 7টার মধ্যে 4টে হয়েছে, আর কটা বাঁচলো? 3টে। এটা খুব তাড়াতাড়ি, এটা মনে হচ্ছে ফুটো আছে। হ্যাঁ, যা ধরেছি, যা ভেবেছি ধরেছি না, এটা মনে হচ্ছে ফুটো আছে, কোথাও একটা ফুটো আছে। এটা আরো বড় ফুলিয়েছিলাম, কত ছোট হয়ে গেছে দেখো, হাওয়া বেরিয়ে যাচ্ছে, কোথা দিয়ে বেরোচ্ছে আমি জানি না, কোথাও একটা খুব হালকা ফুটো আছে। যাই হোক চলো। ইস, এই বেলুনটার মধ্যে খুব ধুলো, বেলুনটা পুরো সাদা হয়ে আছে, আমি এটাকে আর কিস করব, মুখে দেবো না। যাই হোক, এটাকে আমি স্কুইজ করে ফাটাচ্ছি। ওকে, না এটাকে গায়ে দিয়ে ফাটাবো না, কত ধুলো দেখো, এই দেখো, দেখতে পেয়েছো? এটা বাইরের পার্ট, বেলুনগুলোকে ধুলে ভালো হতো, সব পেটেই চলে যাচ্ছে ময়লা। ভেতরটা পরিষ্কার দেখো, ভেতরটা ক্লিন, আর বাইরেটার অবস্থা দেখো। যাই হোক, হয়ে গেছে। 2 নম্বর হলো, এই না সরি ভুল বললাম, ওটা 2য় নম্বর তো নয়, ওটা ছিল 5th, এবারে হচ্ছে 6th and 7th দিয়ে ভিডিওটা শেষ হয়ে যাবে। চলো স্টার্ট করছি কিস করা। পালিয়ে যাচ্ছে এত কিস করছি যে বেলুনটাই পালিয়ে যাচ্ছে। ওকে, নাও হাক করে ফাটাই। কোথায় কোথায় যাচ্ছে, ইস ইস ইস, এত নোংরা, আমি মুখ দিয়ে ফোলালাম, হায় ভগবান। এই দেখো, এতক্ষণ তো বুঝতেই পারিনি বেলুনগুলোতে এত নোংরা কেন শুভদীপ, এ তো বড্ড বেশি নোংরা। এরপরে বেলুনগুলোকে আমাকে সব ধুয়ে ফোলাতে হবে, খুব নোংরা। আমি তো এখন দেখিইনি, আমার হাত দুটো সাদা সাদা হয়ে গেল। চলো লাস্ট ওয়ান, এটাও মনে হচ্ছে হাওয়া বেরোচ্ছে, খুব মিনিমাম ছোট একটা মনে হচ্ছে হাওয়া বেরো মানে জায়গা রয়েছে যেখান থেকে বেরিয়ে যাচ্ছে, কোথা দিয়ে বেরোচ্ছে জানি না, নরম হয়ে গেছে, ছোট হয়ে গেছে। সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান, এটাকে ফাটালেই কিন্তু আজকের বেলুন ব্লগ কমপ্লিট। চলো স্টার্ট করছি। কিস করতে করতে মুখের ওপরই না ফেটে যায়। হয়েছে, চলো। এই হাতে খুব ব্যথা আমার, আউচ। বড্ড লাগে এটা, আমি নাটক করছি না, করে দেখো কোনোদিন, ছেলেদেরকে বলছি। গায়ে একদিনকে খালি গায়ে থাকবে, হ্যাঁ খালি গায়ে থেকে এরকম করে বেলুনটাকে জাপটে ধরে ফাটাবে, দেখবে কিরকম লাগে, যেখানে লাগবে না জায়গাটা একদম জ্বলে উঠবে। আমার তো অনেকবার হয়েছে যে জ্বালা করছে বুঝতে পারিনি, পরে ওই জায়গাটা লাল হয়ে গেছে, মনে হচ্ছে কেউ চড় মেরেছে ওই জায়গাটায়, এখানে লেগেছে। এমন জ্বালা করে না, মনে হয় কেউ ওই জায়গাটা গরম কিছু সাটিয়ে দিয়েছে, ঠিক গরম ফোসকা পড়লে যেরকম জ্বালা করে না, ওই রকম জ্বালা এই জায়গাটা জ্বালা করছে। তো যাই হোক চলো, অনেক দিন পর আজকের বেলুন ব্লগ বানালাম তোমাদের জন্য, সেটাও পসিবল হয়েছে আমার এক সাবস্ক্রাইবার যার নাম হচ্ছে শুভদীপ ঘোষ। সে বেলুনগুলো পাঠিয়েছে বেশ কিছুদিন আগে, টাইম পাচ্ছিলাম না ভিডিও করার, বাট আজকে এসে সমস্ত কাজ করে একদম মাইন্ড সেট করলাম যে না ভিডিওটা বানাতে হবে, আর সানডে আমাকে এটা পোস্ট করতে হবে। সো আজকে ব্লগটা বানালাম, শুভদীপ যেভাবে বলেছিল আমি সেইভাবেই বানাবার চেষ্টা করলাম। এরপরে আরো অনেক ভিডিও আসবে। জ্বালা করছে আমার, এগুলোতে লেগেছে বেলুন ফাটাবার সময়, এখন দেখছি জ্বালা করছে এখানটা আর এখানটা। সো যাই হোক, বেলুন যেহেতু বাড়িতে রয়েছে অনেকগুলো, তো বেলুনের রিকোয়েস্ট তো করবো, মানে বেলুনের ভিডিও বানাবো, তোমরা রিকোয়েস্ট করো।
শুভদীপের একটা রিকোয়েস্ট আজকে রাখলাম, আরো অনেক ভিডিও রিকোয়েস্ট আগেও ছিল, যে ভিডিওগুলো আমি নিজে থেকে করবো, আর তোমরা চাইলে তোমরাও রিকোয়েস্ট করতে পারো, আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো বানাবো। সো আজকে এই অবধি। ভিডিওটা কেমন লাগলো শুধু দেখলে হবে না, লাইক করে যাবে, কমেন্ট করে জানাবে। দেখতেই পেলে ব্যথা পেয়ে বেলুনের ব্লগ করেছি, এত ইজি নয় বেলুনের ব্লগ করা। 7খানা বেলুন বসে বসে ফুলিয়েছি, তাও মুখ দিয়ে, তারপরে ফাটিয়েছি, ফাটাতে গিয়ে জ্বালা করছে আমার এখানটা, ব্যথাও পেয়েছি। তো তোমাদের জন্য বানাচ্ছি ভিডিওগুলো, তোমরা দেখে একটা কমেন্ট তো করবে। তো যাই হোক, যার ইচ্ছে হবে করো, যার ইচ্ছে হবে না করো না, এটা আমার তরফ থেকে রিকোয়েস্টে। ভিডিওগুলো দেখো, দেখে একটা লাইক কমেন্ট করে যেও। আর যারা তাদেরকে বলছি, যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো, খুব বদমাশ। সাবস্ক্রাইব করবো না অথচ ভিডিও দেখবো, এটা কেমন? সাবস্ক্রাইব করতে কি পয়সা লাগে বলো তো? একটা সাবস্ক্রাইব তো করে যেতে পারো। সো যাই হোক, তাদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, রেগুলার আমার ভিডিও যদি দেখে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমাদেরও লাভ আছে। কি লাভ বলো তো? হয়তো তোমরা আমার ভিডিও রেগুলার দেখো, তবে সার্চ করে বার করতে হয়, নোটিফিকেশন তোমাদের ফোনে যায় না। তোমরা যদি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল প্রেস করে রাখো, তাহলে আমার চ্যানেলের যাবতীয় নোটিফিকেশন, পোস্ট, ভিডিও, লাইভ, শর্টস, সমস্ত নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যাবে, খুঁজতে হবে না সার্চ করে তোমাদেরকে। সো যাই হোক, আমার তরফ থেকে আমি বললাম, এবারে হচ্ছে বাকিটা তোমাদের ওপর। যদি সাবস্ক্রাইব করতে মন হয় এত কিছু শোনার পরে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।